আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা দেখাবো YQ Arch এর সঠিক ব্যবহার। কিভাবে আপনারা আপনাদের পিসিতে YQ Arch ইনস্টল করবেন। তো সবার প্রথমে আমরা আমাদের পিসিতে YQ Arch টার জিপ ফাইল নিয়ে এসেছি। জিপ ফাইলটাকে আমরা এখন ক্র্যাক করা দেখাবো। এর উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এক্সট্রাক্ট অল আসবে, এক্সট্রাক্ট অল দিয়ে দিবেন। তারপর আমরা এক্সট্রাক্ট দিয়ে দিব। এই যে আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে, দেখেন। তারপর এটার ভিতরে আমরা প্রবেশ করব। তারপর এখানে আমরা সেট আপ খুঁজবো, সেট আপ। তারপর এখানে সেট আপে ডাবল ক্লিক করলে আমাদের ওয়াইকিউ আর্চটার একটা ইন্টারফেস আসবে, ইয়েস করে দিব। তারপর আপনাদের পিসিতে অটোকেটের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো এখানে শো করবে। আমার পিসিতে দুইটা আছে, তাই এখানে দুইটা শো করতেছে। তা আপনারা ওয়াইকিউ আর্চ যেই ক্যাটে ব্যবহার করতে চান ওই ক্যাটটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে কনফার্ম করে দিবেন। তো আমাদের YQ Arch সেটআপ কমপ্লিট। তারপর আমরা আমাদের এই ক্যাট ফাইলটায় ঢুকবো। দেখুন বন্ধুরা, আপনাদের অটোকেটে YQ Arch সেটআপ হয়ে গেছে। এখন অনেকের এখানে সমস্যা হইতে পারে, এখানে YQ Arch আসবে, অনেকের নাও আসতে পারে। দেখেন আমার আসে নাই। এটার জন্য এটার সমাধান হলো আপনার কিবোর্ডে টাইপ করবেন YQ Arch, তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনারা সিস্টেম সেটআপে যাবেন, তারপর ইউজ পারফরমেন্সে যাবেন। তারপর এই যে এটা নো থাকবে, এটাকে আমি দেখাচ্ছি। এটা যদি নো থাকে তাহলে মনে করবেন আপনাদের ওইখানে ওয়াইকিউ আর্চটা ওই উপরে আসবে না, টুলস বারে আসবে না। সেভ করে দেখাচ্ছি। যে দেখুন, এই দেখুন, একটু সময় নেবে। এই দেখুন আমাদেরটা আসে নাই, এখানে নাই। তো আমরা আবার ওয়াইকিউ আর্চ লিখবো, ওয়াইকিউ আর্চ। তারপর আবার সেট আপ পারফরমেন্স, ইউজ পারফরমেন্স। এখানে আমরা ইয়েস লিখবো, ইয়েস লিখবো। আর এখানে ওয়ান থাকবে, এখানে আমরা এখানে সবসময় ওয়ান থাকবে, এখানে আমরা জিরো করে দিব, জিরো করে সেভ। তারপর একটু সময় নেবে। এই দেখুন আমাদের ওয়াইকিউ আর্চ চলে আসছে। এই যে সিস্টেম প্রপার্টিস, এখান থেকে আমরা ওয়ান ওয়ান করলে ভাষা চেঞ্জ হবে, জিরো থাকলে সবকিছু ইংলিশ আসবে। তাই এভাবেই আমরা আমাদের অটোকেটে YQ প্লাগইনস ব্যবহার করি।